তারপরে আমাদের স্কুলে সায়েন্স ফেয়ার চালু হলো, এটা আপনাদের সময় হয়তো ছিল, যেখানে বাইরের স্কুল থেকে ছাত্র এবং ছাত্রীরা আসতো। সায়েন্স ফেয়ারটাই ছিল আমাদের স্কুলের একমাত্র মেয়েদের ঢোকার বা আমাদের ক্যাম্পাসে মেয়েদেরকে দেখার একটা সুযোগ। এবং আমরা যেহেতু এটা অল বয়েজ স্কুল ছিল, এখানে বছরের ওই বিশেষ 7টা দিন বা 3টা দিন ধানমন্ডি গার্লস প্রিপারেটরি, ফিকাউন্নেস সালুন আসতো কিনা আমার মনে নাই, বাট অগ্রণী এ ধরনের কিছু আমাদের সারাউন্ডিং এলাকার স্কুল থেকে মেয়েরা আসতো। এবং সেই মুহূর্তগুলো এখনও আমাদের খুব মজা লাগে যে মেয়েরা যখনই চলে আসলো তখন আমাদের বিভিন্ন সিনিয়র ভাইয়াদের যে উন্মাদনা, কেউ হয়তো চিৎকার করে গান গাচ্ছে, বা কেউ সবচেয়ে ভালো জামাটা পরে আসলো ওই দিন, তারপরে দূর থেকে মেয়েদেরকে নিয়ে একটা খুব একটা উন্মাদনার সৃষ্টি হতো যেদিন ওই সায়েন্স ফেয়ারের মেয়েগুলো আসতো স্কুলে। আর মেয়েদের কথা যেটা তুমি বললা, যেটা আমাদের দুর্ভাগ্য, আমাদের সময় সায়েন্স ফেয়ারও মেয়েদেরকে আসার কথা কিন্তু আমার মনে পড়ে না। আমার মনে হয় বোধহয় তখন মেয়েদের স্কুল থেকে পার্টিসিপেশন হতো না। কিন্তু যেটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে তোমাদের আগে যারা ল্যাবরেটরি স্কুলে পড়েছে, যারা নারী সঙ্গ বর্জিত 10 বছর অতিবাহিত করেছে তাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু পরবর্তীকালে জীবনে যখন নাকি নারী সঙ্গে এসছি, আমরা অনেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছি। কারণ যে প্রচণ্ড নার্ভাসনেস, অভিজ্ঞতার কোনো ছিটে ফোটাও নাই। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, মেয়েদের সামনে গেলে আমরা নার্ভাস হয়ে যাচ্ছি, আমাদের হার্টবিট ভীষণ বেড়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে আমার সিনিয়র যারা, তারা হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবেন না, আমরা কিন্তু সব হৃদরোগে আক্রান্ত হয়ে গেছি। তোমাদের হয়তো ততটা হৃদরোগ হয়নি।